মিজানুর রহমান আজহারীর ব্যাপারে কোনো এক অথর্ব নামধারী আলেম মাথার দাম ঘোষণা করে বসলো যে তার মাথা যে আমার কাছে নিয়ে আসতে পারবে তাকে আমি 10 লক্ষ টাকা দেবো বলি, নাউজুবিল্লাহ। আবার বলল যে 3 টুকরা যে করতে পারবে তাকে এত লক্ষ টাকা দিব। তাকে তো পুলিশে দেওয়া উচিত। সেইভাবে হত্যাকে উৎসাহিত করতে পারে না। তার কোনো কথা ভালো না লাগলে সে কাউন্টার দেবে, সে প্রতিবাদ করবে, এটাই তো নিয়ম। কোনো মানুষ তো ভুলের ঊর্ধ্বে না, কিন্তু কেউ কারো মাথার দাম নির্ধারণ করতে পারে না। বিশেষ করে একজন আলেম আরেকজন আলেমের মাথার দাম নির্ধারণ করতে পারে না। জনপ্রিয়তা এবং সমালোচনা একসাথে বসবাস করে। জনপ্রিয়তা এবং সমালোচনা একসাথে বসবাস করে, মানে একজন মানুষের জনপ্রিয়তা থাকবে আর সমালোচনা থাকবে না, এটা কোনোদিন হবে না। এটা কোনোদিন হবে না। এই দুইটা একসাথে লাগানো, মানে একটা থাকলে আরেকটা থাকবে। এটাও তো সত্য যে কিছু মানুষ আছে ওয়াজ শুনে এখান থেকে কিছু পাওয়ার জন্য না, এখান থেকে ভুল ধরার জন্য, মানে শুরু থেকেই শুনতে থাকবে। বড় বড় বক্তাদের কথা বলছি, বিশেষ করে মিজানুর রহমান আজহারীর ক্ষেত্রে হয় যেটা, শুরু থেকে এ ধরনের নিয়ত থাকে যে দেখি একটা ভুল ধরা যায় কিনা। উদ্দেশ্য থাকে ভুল ধরা। তো যাদের উদ্দেশ্য থাকে ভুল ধরা তারা তো ভুল ধরতেই পারবে। আর অনেক সময় বক্তা কথা বলতে গিয়ে প্রত্যেকটা কথা তার সুন্দর হয় না, তার নিজের কাছেও ভালো লাগে না। তো মানুষকে তো বিচার করতে হয় সার্বিকভাবে। গত কিছুদিন আগে যেটা হলো যে তার 5 বছর আগের একটা কথাকে বর্তমানের একটা ভিডিওর সাথে এডিট করে প্রচার করে দিল, আর অজ্ঞ মানুষেরা সেটাকেই বর্তমানের কথা বলে ধরে নিয়ে সমালোচনা করতে লাগলো। অথচ 5 বছর আগের ওই কথাটার ব্যাপারে তিনি রুজু করেছেন। তিনি বলেছেন যে কিছু শব্দ আমি বলতে গিয়ে ভুল বলে ফেলেছি, আমার সীমাবদ্ধতা আছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। তো তিনি তো আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। কিন্তু যারা ভুল ধরে, আমি এমন নই যে তার প্রত্যেকটা কথাই আমার ভালো লাগে, কিন্তু কোনো মানুষের প্রতি যদি অবিচার হয় সেটাও তো আমরা সমর্থন করতে পারি না, সেটা যেই হোক। অবিচারের পক্ষে আমরা থাকতে পারি না। আমি একদিন আগেও বলেছিলাম যে কাদিয়ানীদের ব্যাপারে আমরা আপোষহীন, কিন্তু কেউ যদি কাদিয়ানীদের বিরুদ্ধেও মিথ্যা তথ্য সন্ত্রাস চালায় সেটাকেও আমি সমর্থন করব না। সত্য দিয়ে আমরা মোকাবেলা করি, কিন্তু গুজবে যেন কান না দিই। ওই যে আলেম মাথার দাম ঘোষণা করলো, এরা অনেক কিতাবাদি হয়তো পড়েছে, কিন্তু বর্তমান যুগের সাথে আপডেট না। যা শুনে তাই বিশ্বাস করে নেয়। যেভাবে তার কাছে বলা হয় যে অমুক একজন আলেম, সে নবীর বিরুদ্ধে বলেই যাচ্ছে, নাউজুবিল্লাহ। কোনো আলেম কি নবীর বিরুদ্ধে বলতে পারে? এরকম আছে কোনো আলেম? কোনো শব্দ চয়ন হয়তো বা ভালো হয় নাই, সেটাই তার উদ্দেশ্য ছিল সুন্দরভাবে প্রকাশ করা, শব্দটা সুন্দর হয় না, এতটুকুই। শুধু এটা বলা যেতে পারে যে আপনি যে শব্দ ব্যবহার করেছেন আপনার উদ্দেশ্য তো ভালো, আগের পরের আলোচনা শুনলে সেটাই প্রতীয়মান হয়, কিন্তু তারপরেও যে শব্দটা আপনি ব্যবহার করেছেন এটা কিন্তু আসলে আপনার উদ্দেশ্য ভালো থাকলেও শব্দটা ভালো হয় নাই, এর চাইতে অন্য শব্দ আপনি ব্যবহার করেন।